কালকে রাতে আমরা ওখানে তপন চৌধুরী সাহেব আপনারা তো ছিলেন, আমরা মহামান্য রাষ্ট্রপতি এবং 3 বাহিনীর প্রধানের সাথে দেখা করেছি, তাদের সাথে কথা বলেছি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে এখন ল অ্যান্ড অর্ডার রেস্টোর করা, কলকারখানা চালু করা, মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করা, পুলিশ বাহিনীকে অ্যাক্টিভ করা। এইটি হচ্ছে মূল উদ্দেশ্য আপনাদেরকে আজকে। এখন যদি অনেক ভবিষ্যতের জিনিসকে যখন কেয়ারটেকার গভর্নমেন্ট আসবে, কেয়ারটেকার গভর্নমেন্ট অন্তর্বর্তীকালীন যে গভর্নমেন্ট আসবে, সেই অন্তর্বর্তীকালীন গভর্নমেন্টের কাছে আমাদের প্রত্যাশা কী চাই, সেইগুলো কিন্তু আমরা তখন আবার তুলে ধরব। এখন হচ্ছে এই ইন্টারিম পিরিয়ডে দেখেন কালকে সর্বসম্মতক্রমে ইউনূস সাহেবকে তারা সিলেক্ট করেছেন, তিনি হবেন এবং তিনিও সম্মত জানিয়েছেন। তার এসে ওত নিয়ে 2-3 দিন সময় লেগে যাবে। তারপরে তার বডি কি হবে, সব কিছু মিলেই ধরেন আরও 3-4 দিন যদি থাকে, তারপরে একটা কে কোন মন্ত্রণালয় পাবে, সেই মন্ত্রণালয় বুঝতেও তো সময় লাগবে। তাহলে এতদিন দেশ পরিচালনা করবে কে? আমাদের যারা রপ্তানির সাথে আমরা সম্পৃক্ত, তারা আওয়ার গুনতে হয়, নট ডে ইভেন। আমাদের ভ্যাসেলের সাথে এই ভ্যাসেলে মালটা দিতে হবে, নাহলে ইয়ার করো কারণ তারাও তো সিজনাল ব্যবসা, স্টোরে মালটা যেতে হবে, যারা রপ্তানিমুখী, যার উপরে আপনার দেশে আজকে 40 লক্ষ লোক কর্মসংস্থান। গতকাল বিজিএমের এক্স প্রেসিডেন্ট রুবানা হক উনি আমাকে অনুরোধ করেছেন, ভাই আপনি কি প্রেসকে বলতে পারেন একটা জিনিস, যে 15 তারিখ পর্যন্ত আগে কোনো অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারবে না, এটা যেন ওয়ার্কাররা মেনে নেয় বা বিজিএমে যেন এটা কনভিন্স করে। 15 তারিখের পরেও কিন্তু অনেক ফ্যাক্টরি বেতন দিতে পারবে না। আপনি দেখেছেন গত মাসে কীভাবে অনেক দিন কারখানা চলছে না, অনেক রপ্তানি পোশাক কারখানায় পড়ে আছে, অনেক রাস্তায় অনেক লাশ পড়ে আছে, লাশ ক্লিন করার লোকও নাই, অনেক রাস্তায় দেখেন লাশ পড়ে আছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা তারা যে কোনো একটা জায়গায় নিরাপদ জায়গায় তারা আছে, তাদের পুলিশ হেডকোয়ার্টার খালি। প্রত্যেকটা থানা অলমোস্ট অনেকগুলো থানা পুড়িয়ে ফেলেছে, সে অস্ত্র ফেলে আসছে, অস্ত্রগুলো অক্ষত অবস্থায় আছে। বিভিন্ন জায়গায় এখন আনসার ডিপ্লয়েড করা হচ্ছে। এই পরিস্থিতি নিয়ে আমরা ফ্যাক্টরি চালানোর চেষ্টা করেছি, ফ্যাক্টরি চালাতে পারছি না। অনেক ফ্যাক্টরিতে অগ্নিসংযোগ করেছে, আমার হামিমের অনেক ফ্যাক্টরি অগ্নিসংযোগ করেছে, বেক্সিমকে অগ্নিসংযোগ করেছে। তারপর এই গাজী সাহেব একটু আগে ফোন করে, গোলামগঞ্জের গাজী, তার ফ্যাক্টরি 2000 কোটি টাকার মতন তার নাকি ক্ষতি হয়ে গেছে। গাজী সাহেব একটু আগে ফোন করে বললো। আমাদের স্কোয়ার টেক্সটাইলে হেডকোয়ার্টার আগুন জ্বালিয়েছে, ভ্যান্ডালিজম করেছে। এইরকম শত ফ্যাক্টরি আজকেও ইয়াতে কী বলে বিকেএসপির সামনে একটা ফ্যাক্টরিতে আগুন দিয়েছে, গতকালকে অনন্ত গার্মেন্টসে আগুন দিয়েছে এবং লুট করছে। এই জিনিসগুলো এখন কে করতে পারে? মহামান্য ছিলেন, 3 বাহিনীর প্রধান ছিলেন, মহামান্য ও উনি বললেন কি আর্মি চিফকে বললেন, আর্মি চিফকে আমরা পুরা জিনিসগুলো তাকে তুলে ধরেছি। ওনাকে বলেছি আপনি তো বক্তৃতায় তো বলেছেন আপনি দায়িত্ব নিলেন সমস্ত কিছুর, তাহলে আমাদের ফ্যাক্টরিকে আপনি প্রোটেকশন দেন। তো উনি আপনি আরও আর্মি ডিপ্লয়েড করেন, যেহেতু পুলিশ নাই, আর পুলিশ জানে কোন জায়গায় কোন ক্রিমিনাল, কাকে ধরতে হবে। এখন তাদের লাশই সরানোর জায়গা নাই, তারা নিরাপদ না। তো সব কিছু মিলে এখন কি করা যায়? উনি বলছে দেখেন আমার যা সমর্থ ছিল আমরা সব কিছু আমি দিয়ে দিয়েছি, এবং ইনক্লুডিং ডিপ্লোম্যাটিক এরিয়াতে তাকে নিরাপত্তা দিতে হয়েছে। এখন তো বলছে কোন এলাকায় বেশি সমস্যা, আমি সেই জায়গা তখন আমরা বললাম যে আশুলিয়া এলাকায় যদি আপনি অন্য সব জায়গায় সমস্যা তো কম বেশি সব জায়গায় আছে, আশুলিয়া যেহেতু মেইন গার্মেন্টসগুলো, এই এলাকায় যদি আপনি বেশি আর্মি ডিপ্লয়েড করেন, তাহলে তখন উনি সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ তাকে জেনারেল শামীম উনি গতকালকে জয়েন করেছেন, দায়িত্ব পেয়েছেন, উনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। উনি বলেছেন যে উনি পর্যাপ্ত পরিমাণের ওখানে ডিপ্লয় করবেন। আজকে পুরা এলাকায় সমস্ত কারখানা বন্ধ, কারণ কেউ সাহস পাচ্ছে না কারখানা। এখন আমি সকালের থেকে কিন্তু আমি মতিন চৌধুরী সাহেব সকালের থেকে চেষ্টা করেছি যে সিজিএস সাহেবের সাথে কন্ট্যাক্ট করার জন্য, হি ইজ ইন মিটিং, হি ইজ নট অ্যাভেলেবেল। তাহলে আমরা কার ভরসায়? এই জন্য এই মিটিংয়ের মাধ্যমে আমি মাননীয়
চিফ অফ আর্মি স্টাফের কাছে অনুরোধ করতে চাচ্ছি যে আপনি অতি সত্বর আমাদের জীবনের নিরাপত্তা দিন, কারখানার নিরাপত্তা দিন এবং আমাদের কারখানা পরিচালনা করার জন্য যা যা করার দরকার এগুলো আপনি করুন। আপনি কেয়ারটেকার গভর্নমেন্ট নিয়ে ব্যস্ত আছেন আমরা জানি, এইটার পাশাপাশি যদি এইটাকে কাউকে যদি অ্যাসাইন না করেন তাহলে এই যে আমাদের বিদেশিদের কাছে যে আমাদের ভাবমূর্তি নষ্ট হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত তাদের পণ্য তারা চাচ্ছে যে কবে আমার পণ্য কোন জাহাজে আসবে, এইগুলো যদি না হয় তাহলে কিন্তু যদি আমরা তাদের কাছে স্পেসিফিক কিছু না বলতে পারবি তাহলে কেয়ারটেকার গভর্নমেন্ট এসে তারা কিন্তু দে আর নট টেকনিক্যাল পিপল, তারা কিন্তু ব্যবসা পরিচালনা করে নাই, তারা অর্থনীতি চালায় নাই, তারা থিওরিটিক্যাল লোক, এদের কিন্তু বুঝতেও তো সময় লাগবে। সব কিছু মিলে এই জন্যে আমাদের যারা ব্যবসায়ী কমিউনিটি আছে আমি অনুরোধ করব মাননীয় আর্মির চিফ অফ আর্মি স্টাফ উনি যদি আমাদের সাথে বসে কিছু পদক্ষেপ উনি গ্রহণ করেন তাহলে অতি দ্রুত আমরা কারখানাগুলো চালু করতে পারবো। আমাদের নিরাপত্তার ব্যাপারটা এবং ফার্দার কোনো কারখানা যাতে কেউ আগুন দিতে না পারে তড়িৎ ব্যবস্থা করা হয়, থানাগুলোকে অ্যাক্টিভ করা হয়, এইটাই হচ্ছে এই ব্যাপারে আপনারা ফোকাস দেন। এইগুলো যদি আপনারা ফোকাস করেন, আপনারা যেসব প্রশ্ন করেছেন সেই সব জায়গায় যদি আপনারা ডাইভার্ট করেন তাহলে আমাদের মূল উদ্দেশ্যটা কিন্তু ব্যাহত হবে। আমাদের মূল দেশকে রক্ষা করা, কারখানা রক্ষা করা, অর্থনীতিকে চাঙ্গা করা, এটাই হচ্ছে মূল লক্ষ্য। আপনারা এই জায়গার উপরে কনসেন্ট্রেট করলে ভালো রিপোর্ট করলে ভালো হবে।